কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। দোতলার পরে বসে শুনতেছিলাম আজান। হরে কৃষ্ণ নামটা শেষ করলো না, হরে কৃষ্ণ কই আর কিচ্ছু কয় নাই। আজান একবার না, আজান দুইবার দিচ্ছে। আমার মনে হচ্ছে ওর ফোটার দোষ আছে। আজানে ওর এত মজা কেন? হরে কৃষ্ণ নামটা পুরোপুরি গাইল না, বুঝতাম যে হরে কৃষ্ণ পুরোপুরি গাইছে, তারপরে আজান দেশে। কিন্তু আজানের উপরই কেমন আজানই যেন ওর বাজান। হ্যাঁ, ওরে একটু না শুনলি হবে না। এক ঠাকুর মশাই, ঠাকুর মশাই মানে ব্রাহ্মণ, ওই ফোঁটা টোটা কাটে বিভিন্ন জায়গায়। বেশ কিছুদিন পরেও বাড়ি আসে, আসে না ফোঁটা কাটা বাউন, ফোঁটা কাটিয়ে পয়সা পায়। এক মুসি ভাই মুসিয়ে কাজ কমিয়ে গেছে। ও ভাবলো কি আমি একটু শাখা টাকা বিক্রি করি, সংসারটা চালাই। সবসময় তো আর এখন গরু টরু পাওয়া যায় না যে চলবো, চামড়া টামড়া বেচবো। গরু তো বেশি পাচারি হয়ে যায়, আর গরু মরবে কি? মরার আগে পাচার হয়ে গেলি তা মরবে, পাচার হয়ে যায় কাটি খাই ফেলে, বোঝো না তা? শাখা বিক্রি করতে 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 রাত হয়ে গেছে। আর ওই বাড়ি ওই মুসি ভাইয়ের যখন রাত হয়ে গেছে, এখন থাকতে হবে, বাড়ি তো ফিরতে পারবে না। গেছে সেই বাউন বাড়ি, যাই বলছে দিদিমণি আজকের রাত্রে কি আপনার বাড়িতে একটু কাটানো যাবে? ঠাকুর মশাই কিন্তু বাড়ি নাই, খেয়াল আছে তো? থাকো ওই বারান্দায় শুয়ে, আসতো একটা অতিথি মানুষ, কি করে এইবার তাড়াই। এখন ওই রাত ওই জায়গা কাটাইছে, কি হইছে ভগবান জানে, আমি কিছু জানি না, পরে ঠিক পাবো। এখন ওই মুসির একটা ছেলে জন্ম নিয়েছে, ছেলে জন্ম নিতে হলে যা হয় তাই হয়েছে। এখন ছেলেটা যখন 12 বছর বয়স হয়েছে, ও মার কাছের থেকে পয়সা করে নিয়ে একটু মেলায় গেছে। মেলায় যাইয়ে একখান ছুরি কিনিস। হ্যাঁ, বাবনের ছেলে ছুরি কিনিছে। বাবনের ছেলে ও ছুরি কিনিছে। ছুরি কিনিয়ে আসার সময় দেখে একটা বাছুর মরিয়েছে, সেই বাছুর ছুরিয়ে চামড়া নিয়ে বাড়ি ঢুকেছে। এই টাইমে ওর বাবা বাড়ি আছে, এই তুই ব্রাহ্মণের ছেলে, এইভাবে গরু ছুলে সেই চামড়া নিয়ে আসলি কেন? কয়সা আমি জানি নাকি, সে তো জানো তোমরা দুইজন, ওর ট্যাটন কম না। এখন ওই ঠাকুর মশাই স্ত্রীকে বলছে, কিরে আমার কাছে না, কমিটির কাছে বলুন, আমাকে ডিস্টার্ব করবেন না, কমিটি আছে, ভলেন্টিয়ার্স ওখান দিয়ে থাকুক। আমার তো মনে হয় না যে শোনা যাচ্ছে না, খুব ভালো মাইক, একদম সব জায়গায় তো পেয়ে যাচ্ছে, কোনো জায়গায় যে পাচ্ছে না আমার তো মনে হয় না। মাইক চমৎকার মাইক। এই বক্সটা একটু কোনাকুনি করে ঘুরে দাও, একটা বক্স একটু ওই কোনায় ঘুরে দাও, কোনাকুনি করে একটু ঘুরে দাও খালি, আর কিচ্ছু না। দাও, মুখটা একটু ঘুরে দাও, তাতে এনাকে একটু ভালো হবে না। এখানে কানের খোল কাটিয়ে নিয়ে যাচ্ছে।
ঠিক কইছি না? দাও, এনাকে একটু ভালো হবে না, ওনাকে একটু ভালো হবে না। একজন কইছিল আমিও একটু সুখ পাই, তুইও একটু সুখ পা। খেপু আর বেগি। এখন ঠাকুর মশাই বলছে ব্যাপার কি, ব্রাহ্মণের ছেলে কেন গরু ছেলে? এখন এই ছেলেটা বলছে বাবা দোষ আমার না, যদি দোষ হয় তাহলে তোমাকে দুইজনের কারো দোষ। তখন ব্রাহ্মণ ঘরের থেকে দাও ছিল, ওই দাও বের করেছে। তাহলে বল এই ছেলে গরু শুনতে গেল কেন? তখন সত্যি কথা কইছে, এক মুসিরি বাড়ি জায়গা দিছিলাম, সেই মুসি এক রাত ছিল, সেই জায়গার থেকে ওর জন্ম হয়েছে, এই জন্যে গরু শুনতে গেছে। ফোটার দোষ। তা আমার মনে হয় এই যে যে সর্বানন্দ চাষা, এই চাষার বাবা বাড়ি ছিল না, কোন মনসুর আলী যাই ওইটার জন্মাই দিয়েছিল বলে এই আজান এত ভালো করে কয়। ওর ফোটার দোষ। বাদা বলে মোষ, আর আমারে কয় চাষির পালায় পড়েছে। তা আমরা কি বসে বসে তামাক খাবো নাকি? তুমি বলবা। হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম। যদি কৃষ্ণ নামটাও শেষ করতো তাহলে আমি এত কথা বলতাম না। কৃষ্ণ নামটাও শেষ করলো না, আজান দুইবার দিল, তার মানে ফোটার দোষ ছিল। একেবারে 100% লাভ ওর যা ভাব। বসেন আজকে হলে চুলি কিভাবে। আমি চাষিকে খুব ভালোবাসি, কারণ চাষি যারা ফসল উৎপাদন করে তারা, চাষির দ্বারা পৃথিবীর মানুষ তাদের খাদ্য সম্ভার পায়। এই জন্য আমি প্রণাম করি বিশ্বের সমস্ত চাষির পায়, কিন্তু এটা না, এই আজান দেওয়া এইটারে আমি প্রণাম করি না। বাবা কি রুচি, কি সরাসরি দিচ্ছে, মনে একবারে মৌলবীর বাচ্চা। হ্যাঁ, তবে শোনো, আমি ঠাকুরের নামে একটা ধ্বনি দেই, তারপরে গান গাই। একটু চোখ বাড়িয়ে দাও, আউটে একটু চোখ বাড়িয়ে দাও। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি। বাবা একটা কথা শোনো, খাদ্য শুধু দেহের খাদ্য নয়, মনেরও একটা খাবার আছে, আত্মারও একটা খাবার আছে। চাই যদি না থাকতো তাহলে মানুষ জেলে গিয়ে মাংস ভাত পেলেও জেলেই থাকত। মনের খাবার আত্মার খাবার যদি না থাকতো তাহলে মানুষ কি হরিনাম করত, কীর্তন শুনতে যেত, ভাগবত শুনতে যেত, হরি হরি বল বলে ডঙ্কা বাজিয়ে যেত। সেখানে এমন কি খাবার দেয়? তাহলে এই আত্মার খাবার আর মনের খাবার পাওয়া যায় সাধু সঙ্গ করে। যার যেমন মন সে তেমন করে ভক্ষণ। বলছে তুমি যা রান্না করিস মা, এ আমার মনে চাচ্ছে না, বলে না। সবাই কি সবকিছু ভালো খায়? একটু কমিয়ে গেল এই দিক দিয়ে, মনিটর কমে গেল কেন? এইটা একটু বেশি আছে, এইটাই। হ্যাঁ, এইটা একটু বেশি আছে, আওয়াজটা হচ্ছে। আমি কি সুন্দর করলাম মনিটরটা। হ্যালো মনিটরটা হ্যালো হ্যালো হ্যালো, এইটাই। হ্যালো হ্যালো এ করে থুইছেন কেন? এটা এত রিপিট হচ্ছে কেন? হ্যালো মাইক টেস্টিং চেক। হ্যাঁ, একটা যদি বেকায়দা থাকে না, এক কলস দুধের মধ্যে 1 ফুট গোছানো, কোনোটা ঠিক করতে পারবেন না আপনি।
চেক। হ্যালো, আমার মনিটর, আমারটা এবার মনিটর বলেছি তো আমি। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। এই নিচেরগুলো কোনোটা বাড়তি আছে নাকি? হারমোনিয়াম কমবে। মাস্টার বাড়াবেন না, মাস্টারে হাত দেবেন না, এক একটা করে। মাস্টারে হাত দিলে সর্বনাশ হয়ে যাবে। আপনি মাস্টারে কখনো হাত দেবেন না। আমারটা বললে আমারটা, ওরটা বললে ওরটা। হ্যালো, এইটা বাড়ি আছে। হ্যালো, মাইক টেস্টিং, চেক। হ্যাঁ ঠিক আছে। দোতারা বেড়ে আছে, কমান একটু আউটে। এটা দাও, টোন কমাও। এটা এত কষ্ট করে ঠিক করছি, পরে আর হাত দেবা না, টিপিও দেবা না। হারমোনিয়াম একটু বেশি আছে মনিটরে, হারমোনিয়াম থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি আছে, বেশি আছে, এই দিকটা বেশি আছে। মাস্টারে হাত দেবেন না কখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু টোন দেন, এই দিকটা একটু টোন দেন। মনিটরটা একটু কমানের। ঠিক আছে, চটচট করছে, একটু টোন হবে। বেসটা একদম কেটে দেন এই দিকটা। বাহ, রাধে। এবার আমার আর কোনোটা না। হ্যালো হ্যালো, আউটে বাড়বে, আর কোনোটা না কিন্তু। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক চেক, আগের মতো হবে। চেক। হ্যালো, মাইক টেস্টিং, চেক। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক। আমার মনিটর, জয় রাধে। হ্যালো হ্যালো হ্যালো, ধরো ধরো। হ্যালো হ্যালো, মনিটর আসে না, মনিটরে হাতই দিচ্ছেন না। হ্যালো, মাস্টারে, মনিটরের মাস্টার বাড়াবে না, আমারটা শুধু। মনিটরের মাস্টার বাড়লে সব মনিটর বেড়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক চেক। আমার মনিটরটা আসছেই না। কি সুন্দর এসছিল তখন, কি হয়ে গেল? চেক। হ্যালো হ্যালো, এই যে হ্যালো, দাও মনিটরটা। চেক। হ্যালো হ্যালো, মাইক টেস্ট। কতক্ষণ আর হ্যালো হ্যালো করবো রে বাবা? হ্যালো চেক। তাহলে আমরা মনের খোরাক, আত্মার খোরাক যদি পেতে হয়, তাহলে দেহ জমিকে চাষ করতে হবে। দেহ জমি চাষ করতে যা লাগবে তা কে দেবে? দেহ জমি চাষ করতে যা লাগবে তা কোথায় পাবা? তা কিন্তু তোমার মতো চাষির কাছে তা নাই। হ্যাঁ হ্যাঁ, ও তোর দেহ কেন চাষ করলি না জমো
শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে এত বাড়লো কেন, কি কারণ, এর গোড়া কোন জায়গা? দেখো গোড়া, তুমি অন্য জায়গায় হাত দিচ্ছ, এর গোড়া কই? তোমার অ্যাসিস্ট্যান্ট কই? দেহ জমি কিভাবে চাষ করতে হয়? ছয়টি বলো আছে ঘরে, দেহের মধ্যে কোথায় আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়টা বলদকে নাংলা করতে বলা হয়েছে, অর্থাৎ লাঙলে জুড়তে বলা হয়েছে। তাহলে লাঙলটা কি? এই লাঙল হচ্ছে জ্ঞান লাঙল, তোমার ওই লাঙলে কাজ হয় না। ছয়টি বলদ আছে ঘরে, শীঘ্র নাংলা করে পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক নেই যিনি দেহ থেকে এই ষড়ঋতু কেটে আলাদা করে বের করতে পারে। এটা অদৃশ্য কিন্তু এর
মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য। আমি যদি বলি ডাক্তারবাবু আমার অনেক লোভ বেড়ে গেছে জানেন, আপনি একটু অপারেশন করে লোভটাকে কিছুটা আমাকে বের করে দিন, পারবে? আমারটা রিপিট হচ্ছে, রিপিটটা একটু কমে স্লাই। তাহলে কেউ নেই মেডিকেল সায়েন্সে পড়াশোনা করা পৃথিবীতে, কেউ নেই। আমার ক্রোধ বেড়ে গেছে, কি করতে পারে? ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম পড়ায় রাখতে পারে, কিন্তু কোনো ডাক্তার নেই। আমার কাম বেড়ে গেছে, আমি নারী ধর্ষণ করলেই আমার মধ্যে ধর্ষণ করার প্রবণতা বাড়ছে, পারবে? ধর্ষণের জন্য ফাঁসি হচ্ছে, ধর্ষণ কি কমেছে? বলেন আপনারা, কমেছে কি? কাম এমন একটা রিপু, যে রিপু জাগ্রত হলে কামনা চরিতার্থের জন্য কর্ম করলে তার পরিণতি কি হতে পারে তা ভুলিয়ে দেয় মানুষকে। কি সর্বনাশা কাম! সর্বানন্দ নাম তো তোমার সর্বানন্দ, গায়ে কয় শিশুর গন্ধ। বললাম না যে গায়ে কয় মেয়ে আগে গন্ধ, সেটা কলাম না। সাধুগুরু মহাপুরুষের সঙ্গ না নিলে, তাদের ক্রিয়াকরণ না করলে তোমার কাম থেকে তুমি নিস্তার পেতে পারো না। আমাদের এই বেনাপোল, বনগা বেনাপোলে হরিদাস ঠাকুর বসে থাকতেন তুলসী, মহাবৈষ্ণব। তার সাধন ভজন নষ্ট করার পরে তৎকালীন রামচন্দ্র খান নটি লক্ষ হীরা নামে বেশ্যাকে পাঠিয়েছিল তার ধারে। বিভিন্ন বসন ভূষণে সুসজ্জিতা হয়ে হরিদাসের কাছে গিয়ে করেছিল রতি যাচনা। হরিনাম নামে, হরিদাস নামের মালা নিয়ে করে বলে কৃষ্ণ হরে হরে। সেই বেশ্যা কিন্তু হরিদাসকে টলাতে পারে না। শেষ পর্যন্ত কি হলো? হরিদাসের কাছে দীক্ষা নিয়ে সেই বৈষ্ণব, সেই নটি লক্ষ হীরা বৈষ্ণবী হইয়া প্রেমানন্দে কৃষ্ণ বলিয়া বৃন্দাবনে চলে গেল। কাসকামিনী নামে একজন বেশ্যা ছিল কলকাতা বউবাজারে, হারকাটা লেনে। বউবাজার হারকাটা লেন, যারা গেছেন তারা জানেন। কলকাতা চিতপুর, সোনাগাছি, যারা গেছে তাদের জানা আছে। ওখানে কাসকামিনী নামে একজন বেশ্যা থাকত। শ্রী ঠাকুর ভবা পাগলা সেই বেশ্যাকে বৈষ্ণবী করেছিল। সাধু সঙ্গ করলে যে কি হয়, যে না করেছে সে বুঝবে না। তবে সাধুর বাক্য মেনে চলতে হবে, সাধুর করণ কারণ এটা তোমাকে মেনে চলতে হবে। শুধু তুমি দীক্ষা নিলে কাজ হবে না। তুমি একটা জমিতে বীজ বুনে দিলে তাতেই তোমার ফসল হবে তা হবে না। জমিটাকে পরিষ্কার রাখতে হবে, তাতে কৃষক লাগাতে হবে, তাই নাহলে কিন্তু জমির ফসল ভালো হবে না। বীজ কোথায় ফেলছো এটা
ভালো বিবেচনা করে ফেলতে হবে। পাথরের উপর বিষ ফেললে কখনো গজাবে না। কমে গেছে, আর একটু রিভাইভ হবে। তাহলে একমাত্র, এই জন্য আমি এক চুল দুই চুল বলি। হ্যালো, একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা মহামানব, তাদের সঙ্গ করলে মানুষের মানসিক পরিবর্তন ঘটতে পারে, তাছাড়া ঘটবে না। এই ধর্ষণ বন্ধ হবে না, বন্ধ হবে না চুরি, বন্ধ হবে না বাটপাড়ি, বন্ধ হতে পারে না, কারণ লোক খুব খারাপ। এই লোক লালসা যার মধ্যে বেঁধেছে বাসা, সে ওগুলো করবে। কি দিয়ে ঠেকাবে? সে মনে মনে ভাববে, আমি যদি 100 কোটি মারিয়ে খাই, আমার তো আর ফাঁসি হবে না। হয়তো 2-4 বছর, 5 বছর, 7 বছর যদি জেলেও যাই, তবু আমার 14 পুরুষ বসিয়ে খাবে। লোভ। ও সর্বানন্দ, পারবা বন্ধ করতে? পারবা না। এই জন্য মানুষের সাধুসঙ্গ করা দরকার। সবচাইতে কুৎসিত চেহারা ছিল যার নাম সক্রেটিস। আপনারা নিশ্চয়ই জানেন, সবচাইতে কুৎসিত চেহারা, বিশ্রী চেহারা। যে সক্রেটিসকে বিষ খাইয়ে মারা হয়েছিল, হেমলক বিষ খাইয়ে মেরেছিল, উনি বলেছিলেন, আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোস। সেই সক্রেটিস একদিন ঘরের মধ্যে ড্রেসিং টেবিলে আয়নায় নিজেকে বারবার দেখছে। কবি গান শুধু শুনলে হবে না, 2-1টা কথা যদি ধরে নিতে পারেন, জীবনের মোড় ঘুরে যাবে। আয়নাটা এমন জায়গায় যে দরজা দিয়ে কেউ ঢুকলেও আয়নায় তাকেও দেখা যায়, আবার যে ভিতরে আয়না দেখছে তার মুখও যে আসছে সে দেখতে পারে। তা ওনার একজন ছাত্র আসছে, অত্যন্ত সুন্দর, খুব ভালো চেহারা। তাই উনি দরজায় এসে দাঁড়িয়ে দেখে যে গুরুজি বারবার আয়না দেখছে। একটু মৃদু হেসে ফেলেছে, ব্যঙ্গাত্মক হাসি। ওই তো চেহারা, আবার আয়না দেখতেছে, মনের ভাবটাই রকম। সক্রেটিস বললেন, বাবা এসো, বস। তুমি হেসেছো আমি দেখেছি, তুমি এসেছো আমি দেখেছি, তুমি কেন হেসেছো তাও আমি জানি। আমি বারবার আয়নায় দর্শন করিয়াছিলাম আমার বদনখানি, আর তুমি তাতে দিয়ে নয়নমণি ভেবেছিলে। এই কুৎসিত চেহারা, তা আবার বারবার আয়নায় দেখে। ও তো লজ্জা পেয়ে গেছে। আমি যদি দিনে 10 বার দেখি, তোমার 100 বার দেখা উচিত। শোনো সর্বানন্দ, গুরুর কাছে কি শিক্ষা পাওয়া যায়? আমি যদি 10 বার দেখি, তোমার 100 বার দেখা উচিত। আমি যদি 100 বার দেখি, তাহলে তোমার 1000 বার দেখা উচিত। আয়না কেন গুরুদেব? বলে, আমি আয়না দেখে ভাবি যে আমার তো চেহারা ভালো না। এইরকম কুৎসিত চেহারা দেখে মানুষ ভালোবাসতে পারে না। কিন্তু আমি এমন কাজ করে যাব যে কর্মের গুণের জন্য মানুষ আমার চেহারা ভুলে যাবে, কর্মকে মনে রাখবে, গুণকে মনে রাখবে। আর তোমার কেন 100 বার বেশি দেখতে হবে? তোমার খুব ভালো চেহারা, বারবার দেখবে আর ভাববে, আমাকে বাইরে যেমন দেখা যায়, আমি এমন কাজ যেন না করি যে কলঙ্ক লাগে আমার গায়ে। চেহারার উপর কলঙ্ক দিয়ে মানুষ গালাগালি দেয়।
তোমার ওই চেহারার দাম 1 পয়সাও থাকবে না, নস্যাৎ হয়ে যাবে। তখন তাও জড়াই ধরেছি, গুরুদেব আজকে যে শিক্ষা পেলাম এই শিক্ষা জীবনে কেউ আমাকে দেয় না। যারা যত সুন্দর যত সুন্দরী বারবার ভাববে এই সৌন্দর্য ঈশ্বরের দান। আমি এমন কোন কাজ যাতে না করি যে সুন্দর সৌন্দর্যের উপর কলঙ্কের দাগ লাগে। এইটা যদি মনে থাকে, এই কলঙ্কের দাগ যদি না লাগাতে পারো, তাহলে তোমার অন্তর সুন্দর বহির সুন্দর, তুমি চির সুন্দর হয়ে মানুষের হৃদয়ে মন্দিরে জায়গা পাবে। একদিন মানুষের পূজার আসনে বসবে। এ কি তোমার চাষ করে পাওয়া যাবে? তুমি চাষ করো ভালো, তোমাদের চাষ করা ভালো চালের ভাত খাই, তোমরা ফসল ফলাও বাকলাই, সেগুলো আমরা খাই। কিন্তু সাধুগুরু মহাপুরুষের কাছে গেলে কি মেলে দেখো। তাই আমার গান 10 কৃষকে 10 করে রসের কোণে 10 কৃষকে বস করে রসের ঘরে জমির জোহারালে আর পাবিলে, দেহ জমির জোহারালে ও খাপারে খাপারে, ও খাপারে মোনামা। জমির জোহারালে আর পাবিলে, বৃথা হবে তোর এই লাঙল চষা। যদি ইচ্ছা করো যে আমি সত্যিকারে মানুষ হব, তাহলে তোমার একটা ভালো মানুষের সঙ্গ নিতেই হবে। এই যে জো জো মানে কি? যৌবনকাল। এই যৌবনকালই হচ্ছে সাধন ভজনের সর্বশ্রেষ্ঠ সময়। এখন যারা বৃদ্ধকালে পদার্পণ করেছেন তারা জানেন যে আগের মতো শক্তি নাই আর গায়ে, আগের মতো ইচ্ছা করলে কি আর সবকিছু খাওয়া যায়? একটু মিষ্টান্ন খাও, ওর মধ্যে চিনি দেছো নাকি? চিনি দিলে খাতি পারবো না, কেন সুগার হয়েছে। টাকা ব্যাংকে কোটি কোটি আছে, ওরা ডিম হবে। জমির জো যদি হারাই যায় না, মাজা কটকটায়, গিটে গিটে ব্যথা হয়, চোখের দৃষ্টি শক্তি কমে যায়, দাঁতগুলো এক এক করে পড়ে যায়। আগে যখন হরে কৃষ্ণ ভালো বলতে পারতে তখন আর বলনি, এখন বলতে চাচ্ছ তা হয় না। হবে কৃষ্ণ হবে কৃষ্ণ 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 হবে 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 বাম হবে বাম রাম বাম হবে হবে। যখন বলার কথা ছিল তখন বলো নাই, তখন যা ড্রেস, ও বাবা। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, দিনগুলি মো সোনার খাঁচায়। একটু ভাবিয়ে দেখেছ কি কইছে? রইল না সেই যে
ভেবে দেখো, সেই দিনগুলি আছে কি আছে? নাই। সমস্ত যুবক যুবতীদের এটা ভাবা উচিত। কে শুনবে কথা? আর কয়েক বছর পরে কবি গানই হবে কিনা তার ঠিক কি। কীর্তন গান, কবি গান, ওসব শুনে কি হবে? নাচনা নিয়ে এসো, ডিজে নিয়ে এসো। এদিন থাকবে না। এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধুরা যে বীজ দেয় কর্ণকুহরে, সেই বীজের যদি যত্ন করে, তাতে যদি সঠিকভাবে জল দেওয়া যায়, আলো বাতাস পায়, তাহলে ওই বীজ অঙ্কুর উদ্গম হয়ে প্রেম ফল ধরে। সেই প্রেম ফলের দ্বারায় তার ইষ্ট দর্শন হয়। প্রেম ভক্তি ছাড়া কোনোদিন ইষ্ট দর্শন হয় না। এই জন্য আমার গান রসের গোলে জমির জোহারালে আর পাবি, জমির জোহারে আর পাবি। এই যৌবনকালে অসৎ সঙ্গে মিশে পিতৃধন ব্যভিচারে নষ্ট করে ফেলে। তারপরে অকাল বার্ধক্য দেখা যায়। অকালে বুড়ো বুড়ো বাবু উপরে যে আমার একজন বলতেছে, আজকে একটা কথা কম, একটা কবা কেন, দুটো তিনটে কম। বলে না, ভয় করে। আমি তো কিসের ভয়, আমি তো অসীম সরকার। আপনি এমএলএ মানুষ, তো ভয় করে। আমি কি এমএলএর মতো চলি নাকি? আমি অসীম সরকার, আমার জায়গা কি আমি নষ্ট করেছি? কারো এক পয়সা মেরে খাইছি? কেউ বলতে পারবে যে কারো এক পয়সা মেরে খাইছি? আপনারে আমি 30 বছর আগে যেমন দেখছিলাম সেই রকমই দেখতেছি। আপনি ব্যাপারটা কি কন্ত? কেউ কেউ কয় আপনি বলে ডাবের জল দিয়ে স্নান করেন। আমার আমি বললাম ডাবের জল দিয়ে না, ভাবের জল দিয়ে স্নান করি রে বাবা। বেবিচারে পিতৃধন নষ্ট করো না। বয়স 65 চলতেছে, 51 বছর এই গানের বয়স। 14 বছর বয়স থেকে গান গাছ। তোমরাও ধরে রাখো। এই জন্য মতুয়াদের গুরুদের কি বলে? ধরা। কেন বলে? যিনি ধরার সন্ধান জানেন তাকে দরকার ধরা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। ও সদানন্দ, এই জীবনের সবচাইতে মূল আনন্দই হচ্ছে পিতৃধন রক্ষা করা। তাই নইলে অশ্বিনী গোসাই লিখত, সেই সে বাপের বেটা বিচক্ষণ কি যে রক্ষা করে পিতৃধন। তোর মাতৃধনের যতন যত, যদি তোর পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিতাপ জ্বালাতো। বয়স 30 হয় নাই, একেবারে সোলা চুরি ভাঙিয়ে বারান্দা বেরোয় গেছে। কেন? নিজেকে নিজে রক্ষা করবে না। এই জন্য যে বলছে পাকা চাষি
সকল বীজের গোড়া, অর্থাৎ রাধা কৃষ্ণ প্রেম, এটা সর্ববীজের মূল। ও বলে গেছে না, মতুয়া, বৈষ্ণব, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত এরা মেশে না। যারা বোঝে না তারা মেশে না। যাদের তত্ত্ব সম্পর্কে একটুও বোধ বরাদ্দ হয় নাই, গন্ডগোল করে তারা। হরি লীলামৃত বলুন, আমার তারকসাদের মহাসংকীর্তন বলুন, আমার অশ্বিনী কর্তার হরিসঙ্গীত বলুন, ওই রাধা কৃষ্ণ প্রেমের নির্যাস ভরা। আর কি আছে তত্ত্বর মধ্যে বলতে পার? আমার রসরাজ তারক গোসাই লীলামৃতে লিখেছে কি, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। বৃন্দাবনের উপাসনা অকামনা প্রেম, অহৈতুকী প্রেম, রাগাত্মিকা প্রেম, বেদাতি। ব্রজগোপীরা বেদ বিধির উপরেছে, বুঝলে? এ যারা না বোঝে, তত্ত্ব না খুঁজে, তারা ওই আমরা মানি না বৈষ্ণব। মূল এক, রসুনের কোয়া অনেকগুলো, কিন্তু সব কোয়া এক জায়গায় যে মিশিয়েছে। গোড়া হয় না, রসুনের গোড়া এক জায়গায়। ঠিক ঠিক বোঝার মতো বুঝলে পরে তারা কি আর গন্ডগোল করে? একে বলে অহৈতুকী প্রেম। আমার অশ্বিনী কর্তা লিখেছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসে বসে হলো না সেই ভক্তি লাভ। যারা না বুঝবে তারা গন্ডগোল করবে, তারা আলাদা আলাদা এক এক ভাব নিয়ে চলবে। এই জন্যে গৌর কাজল বীজের গোড়া বলে গেছে চাষি গোড়া, গৌর কাজল বীজের গোড়া বলে গেছে চাষি গোড়া। যারা রাধা কৃষ্ণ নিন্দা করে, যারা গৌর নিন্দা করে, তারা আমার তারক চাঁদকে ভালোবাসে না। বৈষ্ণবদেরও আমি নিবেদন করে বলছি, আপনারা 25 টাকা দাম মাত্র আমার অশ্বিনী কর্তার হরিসঙ্গীত, সারা ভাগবতের সমস্ত নির্যাস একটা গানের 2 লাইনের মধ্যে আছে। কত বড় কথা বললাম! পুরো গানটাও আমি বললাম, একটা গানের 2 লাইনের মধ্যে আছে সারা ভাগবতের পুরো তত্ত্বগত যে নির্যাস। সারা কৃষ্ণ লীলার নির্যাসই হচ্ছে অহৈতুকী প্রেম। আমার অশ্বিনী কর্তা লিখেছেন, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। ইহাই হচ্ছে অহৈতুকী প্রেমের কথা। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। এই সনাতন ধর্মের প্রত্যেকটা ধর্মের ক্ষতি করেছে একদল মানুষ। সনাতন ধর্মের ক্ষতি করেছে ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদ। প্রত্যেকটা গ্রন্থের মধ্যে এমন এমন বিজ্ঞাপন ঢুকিয়ে দিয়েছে, মানুষের মাথা ঘুরে যাচ্ছে। এটা কি লেখা? এমন ক্রিয়াকর্ম ঢুকিয়ে দিয়েছে যে ওইটা না করলে যেন হচ্ছে না। কিন্তু ভুলে গেছি যে ঈশ্বর সাধনার মূল হচ্ছে প্রেম ভক্তি, আর কিচ্ছু। কোনো তন্ত্র নয়, কোনো মন্ত্র নয়, শুধু আকুলতা ব্যাকুলতা দিয়ে ডাকিতে হয়।
আত্মসমর্পিত কেন হবে? তুমি তো প্রধানমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি বিরাট কারখানার মালিক, তাহলে আত্মসমর্পণ কেন করবে? আরে যা কিছু পেয়েছো তুমি জন্মের সময় কিছু নিয়ে আসো নাই। তোমার জন্মের অনেক আগের থেকে তোমার সেবার জন্য তিনি সব সৃষ্টি করেছেন। তিনি এই অনন্ত মহাবিশ্বের মালিক। তুমি কিচ্ছু সৃষ্টি করতে পেরেছ? একটা মাথার অরিজিনাল চুল তুমি তৈরি করতে পারো? খারাপ বাংলা দিলাম না, এইটারে হিন্দিকে বললি যাওয়ায় বুঝে নেন। অরিজিনাল এক ফোঁটা রক্ত তৈরি করতে পারো? পারো না। অরিজিনাল কিচ্ছু তৈরি করতে পারো না, একটা সরিষার দানাও তৈরি করতে পারো না। তাই তুমি যাত্রা খাচ্ছ, যার সৃষ্টি ব্যবহার করছো, তার উপর আত্মসমর্পণ করবে না তো কারটা করবে? জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধন। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। সেই ঈশ্বর একজনকে তুমি তার উপরে সমর্পণ করে আকুলতা নিয়ে তুমি তাকে কোন রূপে দেখতে চাও? তাও ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি যে রূপে চাও তিনি সেই রূপ ধরতে পারেন, তোমাকে সেই রূপে দেখা যেতে পারে। যদেকং নিষ্কলং ব্রহ্ম পুমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্তিতম। এত সুন্দর করে বলা, তাই আবার গান শেষের পর গৌরী কাজল বিজের কৃষ্ণের যুগল পদ্মর হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। কোনোটা আর দেবেন না, কোনোটা আর দেবেন না, যেমন আছে তেমন থাক।